এই শিশুটির জন্ম হয়েছে এখানেই, আশ্রমের স্নিগ্ধ পরিবেশে। কোনো একদিন হয়তো এই শিশুটির কান্নার শব্দেই ভরে উঠেছিল আশ্রমের নীরবতা। আজ সেই কান্নার রূপ নিয়েছে হাসিতে, আনন্দে, ভালোবাসায়। শহরের প্রান্তে অবস্থিত আপন নিবাস বৃদ্ধাশ্রম, যেখানে আশ্রয় নিয়েছেন জীবনের শেষ প্রহরে এসে একদল মা, যাদের সন্তানরা আজ দূরে সরে গেছেন জীবনের ব্যস্ততায়। কিন্তু সেই আশ্রমেই জন্ম নিয়েছে এক নতুন জীবনের প্রতীক, একটি ছোট্ট ফুটফুটে শিশু, যাকে ঘিরেই এখন নবজীবনের স্পন্দন ফিরে পেয়েছে এই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের মায়েরা নিজেদের নিঃসন্তান জীবনে এই শিশুটিকে পেয়েছেন নতুন আশীর্বাদ হিসেবে। কেউ তাকে খাওয়ান, কেউ গল্প বলেন, কেউ আবার কোলে তুলে গান শোনান। সারাদিন আশ্রম জুড়ে শিশুটির খেলা আর হাসিতে মুখরিত হয়ে থাকে চারপাশ। শিশুটি এখন যেন এই আশ্রমের প্রাণকেন্দ্র, সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু। একসাথে খাওয়া, খেলা আর যত্নে বড় হয়ে উঠছে সে, আশ্রমের সকল মায়ের স্নেহে। আপন নিবাস বৃদ্ধাশ্রম আজ শুধুই এক আশ্রয় নয়, এটি একটি জীবন্ত গল্প, যেখানে বয়সের সীমানা পেরিয়ে ভালোবাসা একত্র হয়েছে এক শিশুর হাসিতে। আপন নিবাসের জন্ম 2010 সালে। 15 বছর যাবৎ আপন নিবাস যাত্রা। এখানে এখন বর্তমানে 90 জন মা আছে, আর যারা দেখাশোনা করছে তাদের সব মিলিয়ে আমরা 110। এখানে রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মায়েরা থাকে, যাদের পরিচয় নেই, তাদের কোনো ঠিকানা নেই, যাদেরকে আমরা রাস্তা থেকে সংগ্রহ করি। পোকা থাকে, পচন থাকে এবং সব অসুস্থ, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এই মায়েরা এখানে বসবাস করে। কোনো পরিবার থেকে কোনো সন্তান মা দিলে আমাদের এখানে নেই না, বা আমরা এটা আশ্রম আকারেও আখ্যায়িত করি না। শুধু একেবারে নিরীহ মানুষগুলো, যাদের কিছুই নাই, কোনো আশ্রয় নেই, তাদের একটা আশ্রয় কেন্দ্র এটা। আর আপন নিবাসে যা প্রায় 90 জন মাকে আমরা যে সেবা দিয়ে যাচ্ছি, আর সেটা খুব কষ্টসাধ্য, কারণ আমাদের এখনও ওইভাবে স্থায়ী কোনো ডোনার হয় নাই। টুকটাক মানুষ আমাদের অস্থায়ীভাবে বলবো খাবার দিয়ে যাচ্ছে, আর 2-4 জন আছে যারা স্থায়ীভাবে ছোট করে আমাদের পাশে আছে। আমি সবার কাছে যদি কৃতজ্ঞ এই পাশে থাকার জন্য।